বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 3 দিনের সরকারি সফরে মধ্য আফ্রিকা গিয়েছিলেন। তার ফেরার কথা ছিল 7 মার্চ রাতের দিকে, কিন্তু তার অবর্তমানে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করা হয়েছিল বাংলাদেশে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিমান ঢাকায় অবতরণ করার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে। সেটা কোনোভাবে বানচাল হলে কনভয় হামলা করে সেনাপ্রধানকে হত্যা করা হবে। সেই কারণে গত 7 মার্চ ঢাকায় মার্চ ফর খিলাফত নামে বিশাল কর্মসূচি নিয়েছিল হিজবুত তাহরির নামে এক নিষিদ্ধ জঙ্গি সংগঠন। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রের খবর পেয়ে যান বিদেশের মাটিতে বসেই। তাই তিনি সফরসূচি কাটছাট করে অনেকটা ঘুরপথে বাংলাদেশে ফেরেন নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা আগেই। আসন্ন বিপদ থেকে বাঁচতে সেনাপ্রধানের বিমান অবতরণ করে বিমান বাহিনীর তেজগাঁও বিমানবন্দরে। ফলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং ওয়াকারুজ্জামান নিরাপদে সেনা সদর দফতরে ঢুকে যান। এই পর্যন্ত ঘটনা আমরা সবাই জানি, কিন্তু তার পরের ঘটনা আরো আকর্ষক। সূত্রের খবর, জামাত শিবির এবং বিভিন্ন ইসলামিক কট্টরপন্থী সংগঠনগুলি এই ষড়যন্ত্র রচনা করেছিল। তাতে মদত ছিল বিদেশে থাকা কয়েকজন বাংলাদেশি অ্যাক্টিভিস্টের। তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরে একটা অভ্যুত্থান ঘটানো, আর তাতে নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, যিনি সম্প্রতি পাকিস্তানি সেনা কর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গেও তার দহরম মহরম বেড়েছিল। অর্থাৎ পাক মদতে বাংলাদেশ সেনায় অভ্যুত্থান হবে, আর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে হটিয়ে সেখানে বসবে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। কিন্তু সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্র জানতে পেরেই জলদি দেশে ফেরেন এবং বড় পদক্ষেপ নিয়েছেন বলেই গোপন সূত্রে খবর। জানা যাচ্ছে ইতিমধ্যে নতুন করে বাংলাদেশে সেনা বিদ্রোহের মাস্টার মাইন্ড লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে গ্রেফতার করে গোপন কুঠরিতে পাঠিয়েছেন ওয়াকারুজ্জামান। অর্থাৎ এবার সরাসরি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করলেন বাংলাদেশের সেনা প্রধান। যদিও এখনো পর্যন্ত বাংলাদেশের সংবাদ মাধ্যম এই ধরনের কোন ঘটনার উল্লেখ পর্যন্ত করেনি, তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে এখন কার্যত ঝড় উঠেছে। আগেই খবর ছিল বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে অন্তত 3টি ফাটল রয়েছে। একটি অংশ জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে, একটি অংশ পাকিস্তান ও জামাতপন্থী এবং আরেকটি অংশ নিরপেক্ষ। তারা রাজনীতির মধ্যে সেনাবাহিনীকে ঢুকতে দিতে চান না। জেনারেল ওয়াকারুজ্জামান গত বছরের 5 আগস্ট নিজের হাতে ক্ষমতা রাখতে পারতেন, কিন্তু তিনি তা না করে ছাত্র আন্দোলনের নেতাদের পাশেই দাঁড়িয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় তিনি লক্ষ্য করেছিলেন বাংলাদেশের সেনার মধ্যে পাকিস্তান ও জামাতের প্রভাব দিনে দিনে বাড়ছে। বাংলাদেশকে কার্যত ইসলামিক দেশে পরিণত করতে উদ্যত জামাত শিবির, যা একেবারেই মেনে নিতে পারেনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই থেকেই শুরু সংঘাত। বাংলাদেশে পালা বদলের পর 7 মাসের মাথায় অনেকটাই কড়া বার্তা দিয়ে বসেন তিনি। এক অনুষ্ঠানে বলেন, অনেক সহ্য করেছি, আর না। তিনি আরো বলেন, আপনাদের সতর্ক করে দিচ্ছি, শুধরে যান। নিজেদের মধ্যে মারামারি হানাহানি বন্ধ না করলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে। সেনা প্রধানের এই বক্তব্যের পরই তোলপাড় পড়ে যায় বাংলাদেশে। আসন্ন বিপদ আজ করেন মোহাম্মদ ইউনূস এবং জামাতে ইসলামী। তারপরই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর ষড়যন্ত্র শুরু হয়। যদিও সূত্রের খবর, ইতিমধ্যেই সেনাপ্রধান বড় পদক্ষেপ নিতে শুরু করেছেন। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে, যার মধ্যে বড় নাম হল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। পাশাপাশি আরো কয়েকজন সেনা কর্তাকে নজরবন্দি করা হয়েছে। সূত্রের খবর, এবার হিজবুত সহ বিভিন্ন কট্টরপন্থী ইসলামী নেতাদের গ্রেফতার করা হতে পারে বলেও জানা গিয়েছে।
সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনা দেশে ফেরার রাস্তা তৈরি করছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।